আমি কেন আপনাদেরকে শান্তভাবে বসতে বলেছি? এই তো সেদিনের কথা মা, না বললেই নয়, প্রত্যেকে একবার ভেবে বলুন মা, সময় আমাদের নেই। এই তো বাবা সেদিনের কথা, আপনারা হয়তো বা অনেকে জানেন, মাদারগঞ্জ কচাকাটা গাবতলা, ওখানে ওই মন্দিরে অষ্টবহর অষ্টকালীন হয়। আমাদের মতন একজন কীর্তনিয়া পরিতোষ দাদা এরকম হরিবাসর করার জন্যে সকল আয়োজন করা হলো, পোস্টালে করা হলো। সে যজ্ঞ আসতে না আসতে ওই পরিতোষ দাদা চিরদিনের জন্য বিদায় নিয়ে পৃথিবী ছেড়ে চলে গেল। ওই পরিতোষ দাদা বাবা নেই, মা আছে। যে ব্যক্তি যজ্ঞের জন্য এত আয়োজন করলো, সেই যজ্ঞ দিন আসতে না আসতে পৃথিবী ছেড়ে চলে গেল। আর ওই জনম দুঃখিনী মা সন্তানের জন্য বুক ফাটিয়ে, মায়েরা আমার সন্তানকে এমন ভালোবাসে, সন্তানের জন্য বুক ফাটিয়ে কান্না করে মা। ওগো বাবা, পৃথিবীতে আমরা যারা সংসার জীবনে আছি প্রত্যেকেই অনেক ভার বহন করি, তাই না বাবা? ও মা, সংসার জীবনে যারা আছি প্রত্যেকের অনেক ভারী ভারী কাজ করতে হয়, কিন্তু এই পৃথিবীতে সবচেয়ে ভারী বস্তু কি জানেন? এই পৃথিবীতে সবচেয়ে ভারী বস্তু হলো, যদি কোনো গর্ভধারিণী, যদি কোনো জন্মদাতা পিতা মাতা থাকতে তার আদরের সন্তান মারা যায়, যদি কোনো বাবাকে, যদি কোনো মাকে, প্রত্যেকে তো আমরা চলে যাব মা, কেউ পৃথিবীতে থাকবো না। কিন্তু যদি কোনো বাবাকে, যদি কোনো মাকে সন্তানের মরা মুখ দেখতে হয়, যদি কোনো বাবাকে, যদি কোনো মাকে সন্তানের মরা মুখ দেখতে হয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে কোনো মা বাবা তা সহ্য করতে পারে না। জানেন বাবা, ওই মাদারগঞ্জ কচাকাটা গাবতলাতে আমি অধম কীর্তনে গিয়েছিলাম। ওখানে দাদার পোস্টাল দেওয়া হয়েছে,
আর ওনার ছোট্ট একটা ছেলে ছিল। যেদিন নাম চলছে, নাম চলাকালীন ভোরবেলা ঘুমান্ত ছোট্ট খোকা উঠে ছুটতে ছুটতে নদীর পাড়ে চলে গেছে। বাবা বাবা ডেকে সবাই ডাকতেছে, ওরে কোথায় যাস? ওই যে আমার নদীর পাড়ে আমার বাবা আছে, বাবাকে নিয়ে আসে, হরিবাসনে কীর্তন করব। ছোট্ট ছেলে খোকাটি ছোট্ট খোকাটি যে কিচ্ছু বোঝে না, যেখানে তার বাবার অন্তিম সংস্কার করেছে সেখানে ছুটে যাচ্ছে। কেন? ওর বাবাকে নিয়ে এসে কীর্তন করাবে। দেখেন মা, তাদের ন্যায় আমরা যে কখন এই পৃথিবী ছেড়ে চলে যাই তা তো জানি না। তাই গৌর হরি বললেন, ওরে তোরা সবাই হরি নামের খেলায় মেতে। কেন? কারো ভাগ্যের কথা বলা যায় না, কে যে কখনো মায়াময় জগৎ থেকে চলে যায় সে তো আমরা কেউ জানি। তাই এবার গৌর হরি আমার কি করলেন? হরিবল হরিবল। অবসর দেখি বেলা ঘরেতে চলে হরিবল 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 হরিবল। অবসর হলো বেলা ঘরেতে চলিল, জননী চরণে গিয়া প্রণাম করিলা, জননী চরণে জননী চরণে আসি প্রণাম করিলা। মা গো আমরা এসেছি মা, মা গো আমরা এসেছি মা, লহ লহ প্রণাম লহ মা গো আমরা এসেছি মা, লহ লহ প্রণাম লহ মা গো আমরা এসেছি। বলে মা গো আমরা এসেছি মা, মা গো আমরা এসেছি মা, মা গো আমরা এসেছি মা, মা গো আমরা এসেছি। বলি লহ লহ প্রণাম লহ যাই হোক, এতক্ষণ আমরা ছিলাম শ্রী নবদ্বীপ মাঝে ছিলাম, এখন আমরা বৃন্দাবন মাঝে প্রবেশ করি। আমরা তো বৃন্দাবনে আছি মা, কোন বৃন্দাবনে যাব? এই বৃন্দাবনে যেতে গেলে দেহ নিয়ে নয় ও বাবা, মন নিয়ে বৃন্দাবনে যাব। রাধারাম গাইতে গাইতে সবাই মিলে একবার বৃন্দাবনে প্রবেশ করব। ভগবান যাদের হাত দিয়েছে তারা করতালি দিবেন, যাদের বদন দিয়েছে তারা উলুধ্বনি করবেন, যাদের বদন দিয়েছে তারা কৃষ্ণ নাম করবেন, যাদের দেয়নি তাদের দেওয়ার দরকার নেই। আচ্ছা কারা কারা আপনারা কি বৃন্দাবনে যাবেন? আচ্ছা কারা কারা বৃন্দাবনে যেতে চান না দুবাহু উত্তোলন করেন তো দেখি। আমি বলেছিলাম কারা কারা বৃন্দাবনে যেতে চান না তারা দুবাহু উত্তোলন করেন। হরিবল হরিবল। তাহলে আপনারা কি বৃন্দাবনে যাচ্ছেন না? আর সত্যিকারে যারা বৃন্দাবনে যেতে চান সবাই দুবাহু উত্তোলন করেন তো দেখি। হরিবল 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 হরিবল।